বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এলাম এই ড্রামাটার পঞ্চম পর্ব নিয়ে। গত পর্বের শেষে দেখেছিলাম লিজেন বিয়ে করে বাড়িতে চলে আসে। এরপর অন্যদিকে ইয়াংশির বাবা এবং লিজেনের বাবা মা এক জায়গায় বসেছিল। লিজেনের বাবা খুবই পছন্দ করত, সে বলতো আমি তোমাকেই আমার বাড়ির বৌমা করাবো। এরপরে লিজেনের বাবা দুজনে বিয়েটা ইয়াংশিকের সাথে ফিক্সড করতে যাবে। সেই সময় সেখানে লিজেন এবং লিন দুজনে হাত ধরাধরি করে পৌঁছে যায়। সে বলে নমস্কার বাবা, নমস্কার মা, আমরা এসে গেছি। লিজেনের বাবা বলে তুমি এই মেয়েটাকে আবার এখানে এনেছো? লিজেন বলে বাবা আমরা দুজনে বিয়ে করে নিয়েছি, আর এই হলো আমাদের ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট। এই কথাটা শোনা মাত্র ইয়াংশির বাবা লিজেনের বাবাকে বলে তুমি তোমার বাড়ির ঝামেলাটাকে মিটিয়ে নাও, এরপরে আমাদের সাথে কথা বলবে। এরপর ইয়াংশিকে লিজেনকে বলে কনগ্রাচুলেশনস নতুন বিয়ে করার জন্য। তখন লিজেন বলে আমি প্রার্থনা করব যাতে তুমি তোমার ভালোবাসাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। ইয়াংশি বলে আমার ভালোবাসা তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার নয়, আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি। ইয়াংশি খুব খারাপভাবে লিজেনকে চুমু খায়। এটা আমি কি দেখছি? লিজেন বলে তুমি এভাবে আমার সঙ্গে ব্যবহার করা বন্ধ করো, আমি এখন বিবাহিত। এরপর লিজেন লিনকে বলে ডার্লিং চলো আমরা এখান থেকে চলে যাই। এরপর লিজেন লিনকে বলে ডার্লিং তুমি এখানে একটু বসো, আমি বাবার সাথে দেখা করে আসি। লিজেন ওখান থেকে চলে যাওয়ার পরে ইয়াংশি লিনকে বলে তুমি কি এমন করে দিলে? লিজেন এতদিনের ব্যাচেলার ছিল, হঠাৎ করে তোমার প্রেমে পড়ে গেল এবং বিয়েও করে নিল। তোমার মতো গরিব মেয়ে আমি অনেক দেখেছি, তুমি কি এমন করে দিলে যে তোমার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে, তোমাকে বিয়ে করে নিয়েছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ইয়াংশির কথা শুনে লিন চিন্তা করতে থাকে। লিজেন আমাকে বলেছিল তার বাবা তাকে জোর জবরদস্তি একটা মেয়ের সাথে বিয়ে করাতে চাইছে, অথচ সে মেয়েটাকে দেখেনি। তাহলে আমার মনে হয় এটাই সেই মেয়ে, এটাই তার বাল্যকালের বন্ধু, এর বিয়ে হওয়ার কথা ছিল। ইয়াংশি বলে আমি তার আসল স্ত্রী, যদি সে শেয়ারগুলো পেতে চায় তাহলে তাকে আমাকেই বিয়ে করতে হবে। এখান থেকে কেটে পড়ো, লিজেনের কাছ থেকে পয়সা নিয়ে অন্য কোথাও চলে যাও। অনেকক্ষণ ধরে ইয়াংশির কথা শুনছিল। সে বলে ঠিক হয়েছে, লিজেন তোমাকে বিয়ে করেনি, অনেকক্ষণ ধরে তোমার বকবকানি শুনছি। এই বলে সে ইয়াংশির হাতটা ধরে ফেলে। তোমার অ্যাডভান্সটা তোমার কাছেই রাখো, তোমার মুখটা ভালো নয়। এই বলে লিন সেখান থেকে চলে যায়। আমরা লিজেনের মা এবং তার সে সৎ ভাইকে দেখতে পাই। তারা খুশি ছিল না, লিজেন বিয়ে করে নিয়েছিল। তার মা চাইছিল কোনো রকম ভাবে লিজেনকে কোম্পানি থেকে বার করতে। সে তার ছেলেকে ডাকে, বলে তুমি তোমার কাকুর কাছে যাও, তাকে গিয়ে বলো কিছু ছেলে লাগবে, লিজেনকে ভালো করে উত্তম মধ্যম দেওয়া হবে। আমি চাই পুরো দেশের লোক যেন জানতে পারে লিজেনের স্ত্রী তাকে চিটিং করেছে। তার মা এবং ছেলে দুজনে একটা খতরনাক প্ল্যান বানিয়ে ফেলে। অন্যদিকে লিন এবং লিজেন দুজনে বাড়ি চলে আসে। লিন বলে এই ঘরটা কি তোমার? এত বড় বাড়ি আমি কোনোদিন দেখিনি। লিজেন বলে আমাদের বিয়ের পরে ক্যামেরাম্যানরা নিশ্চয়ই আমাদের পেছনে ঘুরঘুর করবে, আমাদের কিছুদিন এই জায়গাতে লুকিয়ে থাকতে হবে। যতক্ষণ আমি আমার শেয়ারটা না পাই ততক্ষণ তুমি এখানেই থাকবে। সিঁড়ি থেকে লিজেনের প্রিয় কুকুরকে নামতে দেখি, ওটাকে দেখে লিজেন খুবই আদর করে। লিন তাকে জিজ্ঞেস করে আচ্ছা এই কুকুরটার নাম কি? সে বলে এর নাম রকেট। এরপর তারা দুজনে ওই কুকুরটার সাথে কিছুক্ষণ আদর যত্ন করে। লিন লিজেনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল এবং সে মনে মনে ভাবছিল আমি তো একে খুবই খারাপ ছেলে ভেবেছিলাম, কিন্তু সে খুব ভালো ছেলে। লিনকে তার রুমটা দেখাতে চায়। লিন বলে তুমি আমার জিনিসগুলো এ রুমে কেন নিয়ে এসেছো? ঠিক আছে, নিয়ে যখন চলে এসেছো এখানে থাকাটা আমার কাছে খুব একটা বড় ব্যাপার নয়, আমার ছুটির মতো লাগবে। এখানে থাকবো যতক্ষণ ততক্ষণ এনজয় করব। লিজেন বলে যতক্ষণ এখানে থাকবে থাকো, কিন্তু আজ থেকে একটা কথা
মাথায় ঢুকিয়ে নাও। যতক্ষণ তুমি এখানে থাকবে ততক্ষণ তুমি আমাকে স্বামী বলে বলবে। আমাদের উপরে কেউ সন্দেহ করতে যেন না পারে। সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। সে তার বসকে বলে, আমি ম্যারেজ রেজিস্টারটা ট্রাস্টে জমা করে দিয়েছি। আপনার সৎমা এই মামলাতে নাক গলাচ্ছে। আপনার বাবা আপনার সাথে দেখা করতে চায়। এরপর লিন লিজেনকে বলে, আমি কি আমার মার্শাল আর্ট ক্লাসে যেতে পারি? তখন লিজেন বলে, না, তুমি এখানে থাকো, আমার কিছু কাজ আছে, সেটা করে আমি খুব তাড়াতাড়ি এখানে ফিরে আসব। লিন খুবই দুঃখী হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই লিন বাড়ির বাইরে চলে আসে। এরপর স্যুট বুট পরে একজন লোক লিনের সামনে এসে দাঁড়ায়। সে লিনকে বলে, ম্যাডাম, আমি লিজেনের নতুন অ্যাসিস্ট্যান্ট, আপনি আমার সাথে চলুন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর লিন ওই লোকটার সাথে চলে যায়। গাড়িতে ঢোকা মাত্র সে বুঝতে পারে সে ফাঁদে পড়ে গেছে। সমস্ত গুন্ডারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। সে জানে না গুন্ডারা তার সাথে কিবা করবে। অন্যদিকে আমরা দেখতে পাই লিজেনের বাবা লিজেনের মার উপরে খুবই রেগেছিল। ইউজিং সমস্ত দোষ তার নিজের উপরে নিয়ে নেয়। লিজেন, তুমি শোনো, তোমার বাবা জি গ্রুপের সমস্ত দায়ভার তোমাকে নিতে বলেছে। তুমি একজন সিইও, তুমি কেন তোমার ভাইকে চোখে দেখতে পারো না? লিজেন বলে, আমি কারো সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আমার ভাই জি গ্রুপের মেম্বার, তাকে গ্রুপের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে। এরপর লিজেন সেখান থেকে বেরিয়ে চলে আসে। সেই সময় সেখানে সৎমা চলে আসে। তাকে বলে, তুমি এখানে কি করছো? তোমাকে তো এখন তোমার স্ত্রীর কাছে থাকতে হবে। বাড়িতে একা খুবই বিরক্ত হচ্ছে। তুমি তাকে একা কিভাবে ছেড়ে এলে? এই কথাটা শোনা মাত্রে লিজেন ভাবতে থাকে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। লিনকে সঙ্গে সঙ্গে ফোন করে, কিন্তু তার ফোনটা সুইচ অফ। তার অ্যাসিস্ট্যান্ট বলে, বস, ম্যাডাম বাড়িতে নেই এবং মার্শাল আর্ট ক্লাসেও যায়নি, তাহলে কোথায় যেতে পারে? অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি বডিগার্ড নিয়ে নাও, আমরা খুঁজতে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই সমস্ত গুন্ডারা লিনকে বন্দি বানাতে এসেছিল। এখন তাদের অবস্থা দেখো। লিন তাদেরকে একটা কারেন্টের খুঁটিতে বেঁধে দেয় এবং তাদেরকে মারতে থাকে। আমি দেখতে সুন্দর, ঠিক আছে, তুমি আমাকে দেখে সিটি মারতে পারো। আমাকে যদি তোমরা বিরক্ত করতে আসো, তোমাদের সবাইকে আমি ন্যাড়া করে দেব। তোমরা আমার ভিডিও বানাতে এসেছিলে, এখন আমি তোমার ভিডিও বানাবো, তাও আবার লাইভ। তোমরা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে, এবার আমি সবাইকে বলে দেব তোমরা কত খারাপ লোক। এরপর লিন লাইভ স্ট্রিমিং শুরু করে দেয়। সে সবাইকে বলতে থাকে, এই মানুষগুলো আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, যদিও আমি স্মার্ট এবং অনেক স্ট্রং। আমি তোমাদের আজকে বলবো এই সব লোকেদের হাত থেকে তোমরা নিজেদের কিভাবে বাঁচাবে। কেউ তোমাদের সাথে নোংরাভাবে ব্যবহার করলে তাহলে ডাইরেক্ট ওই জায়গায় একটা লাথি দিয়ে দেবে। এখন আমি তোমাদের সবাইকে একটা ডেমো দেখাবো, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এরপর ওই গুন্ডাদের লিন একটা করে লাথ দিতে থাকে। ম্যাডাম, আমাদের ক্ষমা করে দাও, আজ থেকে আমরা কোনো মেয়ের দিকে তাকাবো না, মেয়েদের খারাপ নজর দিয়ে দেখবও না। সেই সময় সেখানে লিজেন পৌঁছে যায়। সে লিনকে বুকে চেপে ধরে তাকে বলে, আমি তোমার জন্য কত চিন্তা করি, সারাদিন তোমাকে খুঁজেছি, কোথাও তোমাকে পাইনি। তুমি কোথায় গেছিলে? তোমাকে বাইরে আসতে বারণ করেছিলাম, তুমি কেন আমার কথা শোনো না? লিন বলে, তুমি আমাকে কিভাবে বা একার ঘরের ভেতরে বন্দি বানিয়ে রেখে চলে গেছিলে? তোমার বাইরে বেরোনোটা ঠিক হবে না, কারণ এই সময় খারাপ লোক এখানে থাকে। লিন বলে, আমি নিজেকে সামলাতে পারি, তুমি শুধু আমাকে কন্ট্রোল করার চেষ্টা করো, কারণ আমি জানি তোমার কাছে অনেক টাকা আছে। লিজেন লিনকে আবারও বুকে টেনে ধরে এবং সে কাঁদতে থাকে। মনে হয় লিজেন লিনকে সত্যিকারে ভালোবেসে ফেলেছে। লিন বলে, লাইভ স্ট্রিমিং চলছে, সবাই দেখছে। সে তার ভিউয়ার্সদের বলে, হ্যালো ভিউয়ার্স, এ আমার স্বামী। আমার স্বামী আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। লিজেনকে কি তার স্বামী সেখান থেকে নিয়ে যেতে পারবে? জানতে হলে অবশ্যই আগামী পর্বটি দেখতে ভুলবেন না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন, আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।